আমি তো এবিসিডি লিখলেও বা এপাং ওপাং ঝপাং যদি লিখতে থাকি টানা, তাহলেও 19,000 প্রিন্টেড পাতা লিখতে পারবো না। তা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তার ছবি থাকা তো স্বাভাবিক। আমাদের এখন এনসিপিআই কি করবে সেটা এনসিপিআই এর ব্যাপার। আপনারা যদি আমাদের মেট্রোপলিটনের তৃণমূল ভবনে দেখেন বা আমাদের ব্যানার দেখেন, তাতে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আছেন, তাতে জাতির জনক মহাত্মা গান্ধী রয়েছেন। মানে যে মহাত্মা গান্ধীকে বেলেঘাটায় রবীন্দ্রনাথ ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করেননি, মানে বেলেঘাটায় গান্ধীর অনশন যখন ভঙ্গ হচ্ছে, সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার মৃত্যু ঘটে গেছে, তিনি মারা গিয়েছেন। তো এই ধরনের যে আধুনিক ইতিহাস লেখার যে চেষ্টা, এখন কেউ এখনো বলেনি যে ইতিহাস যিনি লিখেছেন তিনি হয়তো এরিক হবসবম, এটা কেউ এখনো বলেনি। যাই হোক, সে অন্য কথা। তো জাতির জনক মহাত্মা গান্ধী, আমাদের সংবিধানের প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এখানে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের শুনলাম। স্বাভাবিক, মানে আমাদের যে আধুনিক বাংলা সাহিত্য, তার সম্রাট যাকে মনে করা হয়, আমাদের দেশের জাতীয় গানও তার লেখা। এবং তিনি শুধু একজন সফল মানে প্রশাসক ছিলেন না, বিভিন্ন জেলায়, মানে আপনারা হয়তো অনেকেই জানেন, দেখেছেন, ওই যে মানে কপালকুণ্ডলা, সেটা যে লেখা হয়েছিল, ওটা একটা অরিজিনাল মন্দির। সেই মন্দিরে একটা ডাকাতির কেসে তিনি তখন অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর হিসেবে সেই মন্দিরে রাত কাটিয়ে ওই দরিয়াপুর আর দারিয়াপুর একটা আকারের এদিক ওদিক করে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং অবশ্যই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো স্বাভাবিক, মানে এই ধরনের ছবি তো থাকার কথা। মানে আপনার যখন মানে 30-এর দশকের, গত শতাব্দীর জার্মানির এবং ইটালি বিশেষ করে, তো বেনিতো মুসোলিনি, যাকে ইল দুচে বলা হতো, সেই ইলদুচে অবশ্য সততার প্রতীক টতীক লিখতেন না। ইলদুচের বক্তব্য ছিল সর্বত্র দেওয়ালে লেখা থাকতে হবে যে ইলদুচে ইজ অলওয়েজ কারেক্ট। ইলদুচের মুখ, মানে ওই যেটাকে স্টেন্স, মানে ছবিটা থাকে বেনিতো মুসোলিনির ছবি, এবং ইলদুচে ইজ অলওয়েজ কারেক্ট। তো ওখানে অবশ্য ইলদুচে সততার প্রতীক এটা লেখা হতো না। তো স্বাভাবিকভাবে মানে ইতিহাসের থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করি, তাতে এই মানে যাদের কথা উল্লিখিত হয়েছে, মানে এরা সবাই বাঙালির আত্মপরিচয়, আমাদের দেশের সমস্ত কৃতি সন্তান। ইংরেজরা এদের সম্পর্কে, মানে না কুচু ইংরেজরাও পর্যন্ত এদের সম্পর্কে বলেছেন। তাই খুব ভালো, মানে এগুলো আমার বক্তব্য যে মানে মিটিংয়ে কি হয়েছে তো আমি জানি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই কথাগুলো বলে থাকেন, রাজ্যের প্রধান হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে তার দায়িত্ব বিরোধীরা যাতে স্পেস পায়, বিরোধীদের কণ্ঠস্বর যাতে রোধ না করা হয়, মানে এই অপোজিশন স্পেস, এটা গণতন্ত্রের জন্য জরুরি। এটা যদি নিশ্চিত হয়, নিশ্চিতভাবে, মানে এখনো আমাদের বহু কর্মী ঘরছাড়া, মিথ্যে মামলা, এই বিষয়গুলো চলছে। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা বাস্তবে ইমপ্লিমেন্টেড হলে নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাবো। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।